জাপানে মৃতদের সাথে কি করা হয় জানেন? অথবা একটি কবর কি শুধু একজনের সমাধি? কেন একটি কবরের পিছনে লক্ষ টাকা খরচ করতে হয়? আমি এখন আছি জাপানের একটা কবরস্থানে। আমি আজকে কথা বলবো জাপানের কবর নিয়ে। একদম কবরস্থানের মাঝখানে আছি, চারদিকে শুধু কবর আর কবর। জাপানের কবর নিয়ে অনেকের মধ্যে ভুল ধারণা আছে। অনেকেই মনে করে জাপানে বাংলাদেশের মতোই কবর দেয়া হয়, কিন্তু বাস্তবে জাপানের নিয়ম ও সংস্কৃতি সম্পূর্ণ আলাদা। জাপানে বেশিরভাগ মানুষকে মৃত্যুর পর ক্রিমেশন অর্থাৎ মৃতদেহকে পোড়ানো হয়, কারণ এখানে বহু বছর ধরে এই প্রথা চলে আসছে এবং তাদের জায়গা স্বল্পতার কারণে মৃত ব্যক্তিদের পোড়ানো হয়ে থাকে। পোড়ানোর পর যে অংশগুলো অবশিষ্ট থাকে, ছাই আর হাড়ের ছোট ছোট টুকরা, তা তারা খুব সম্মানের সাথে সংগ্রহ করে। তারপরে সেগুলোকে রাখা হয় একটি বিশেষ পাত্রে, যার নাম হচ্ছে আর্ন। এই আর্ন মানে শুধু একটি পাত্রই না, এটা তাদের পরিবারের শেষ স্মৃতি ও ভালোবাসা, প্রিয় মানুষকে সম্মানের সাথে ধরে রাখার প্রতীক। তারপর তারা এই পাত্রকে নিয়ে আসে কবরস্থানে এবং তাদের পরিবারের কবরস্থানে সংগ্রহ করে রাখা হয়। এখানে একটি কবর মানে শুধু একজনের সমাধি না, এখানে একটি কবরের মধ্যে প্রজন্মের পর প্রজন্ম স্মৃতি হিসেবে তাদের এই পুরানো অ্যাশ রাখা হয়। পাথরগুলোতে তারা খোদাই করে তাদের বংশ পরিচয়, তাদের নাম অথবা জন্ম মৃত্যু তারিখ ও তাদের ধর্মীয় বার্তা লিখে রাখে। নতুন করে জায়গা কিনে কবর করতে তাদেরকে প্রায় 15 লক্ষ থেকে 30 লক্ষ টাকার মতো, জায়গা বিশেষে 50 লক্ষ টাকাও খরচ হয়ে থাকে। কারণ নতুন কবর করতে গেলে তাদেরকে ক্রেন, লেবার ও ফাউন্ডেশন প্রয়োজন হয়। আর্থিক সচ্ছলতা ও পছন্দের উপর নির্ভর করে তারা তাদের কবরগুলোকে নিজেদের মতো করে ডেকোরেশন করে। জাপানে কবরের সামনে পানি, মদ অথবা স্ন্যাক্স, এমনকি মাঝে মাঝে সিগারেটও রেখে আসে। এটা মূলত স্মরণ, সম্মান ও নিবেদন হিসেবে রাখা হয়। মানুষ একদিন চলে যায়, জীবন থেমে যায়, কিন্তু রয়ে যায় স্মৃতি। যার যার ধর্ম অনুযায়ী আমরা সবাই আমাদের প্রিয়জনদের মনে রাখি, মনে করি। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমার আইডিটিকে ফলো দিয়ে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।